নাজমুল হাসান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। নাজমুল হাসান আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। জি আচ্ছা, আপনি বলছেন যে একটা কোশ্চেন করেছিলেন যে গড আছে কিনা, তার কোনো প্রমাণ আছে কিনা। এম আই কারেক্ট? হ্যাঁ, বলেন, আসেন থাকতে বলেন। আচ্ছা, আপনাকে যদি আমি একটা থাপ্পড় দেই, এটার কোনো প্রমাণ আছে কি? অবশ্যই প্রমাণ আছে। কিভাবে বাস্তব আপনি বাস্তব জীবনে, বাস্তব জীবনে যে কাজে আপনি করেন, আমি এখন উত্তর দিচ্ছি। আমি উত্তরের সময় মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা ঠিক মনোযোগ আছে। দিয়ে শুনেন। মনে করেন আপনার পাছায় আমি একটা লাথি মারলাম, হ্যাঁ, সেটা হুম। আপনি ভিডিও করতে পারেন। সেটা আপনি আপনার পাছাটা মনে করেন একজন ডাক্তারে দেখাইতে পারেন। সেই পাছাতে যে লাথির যে দাগ আছে সেই দাগগুলা অ্যানালাইসিস করা যায়। সেই দাগগুলার কারণে আপনার পাছার যে পেইন রিসেপ্টর গুলা আছে সেগুলার থেকে সূক্ষ্মাতি সূক্ষ্ম গবেষণা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বের করা যায় যে আমি আপনার পাছায় লাথি মারছিলাম, এবং এই জিনিসটা ল্যাবরেটরিতে পরীক্ষা করা যায়। এই কারণে পোস্টমর্টেম বলে একটা বিভাগই আছে। কোনো মানুষ যদি হুম। কোনো মানুষের গায়ে আঘাত করে, আঘাত করলে কিভাবে সেই আঘাতটা বের করতে হয় সেটা পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করতে হয়, সেইটার উপরে আলাদা পড়ালেখা আছে। সেটাকে বলা হয় পোস্টমর্টেম। মনে করেন আপনাকে আমি মাইরা আপনাকে আপনার লাশটা ফালায় রাখলাম, পুলিশ সাথে সাথে আপনার লাশটাকে নিয়ে পোস্টমর্টেমের জন্য পাঠায় দিবে গবেষকদের কাছে, ডাক্তারদের কাছে, যারা পোস্টমর্টেমের উপরে এক্সপার্ট। তারা বিভিন্ন কেমিক্যাল দিয়ে আপনার শরীরে বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করবে। আপনার শরীরে সূক্ষ্মাতি সূক্ষ্ম, কোষের ভিতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম যে সিমটম গুলো আছে, যে প্রমাণগুলো আছে, তারা সেই জিনিসগুলো বের করে ফেলবে। আপনার শরীরের চিপায় চাপায় যদি কোথাও আমার শরীরের কোনো কোষ পাওয়া যায়, সেটা তারা খুব সুন্দর করে বের করে ফেলবে। ওকে, যেমন আই গট দ্যাট। যেমন কথার মাঝখানে কথা বলা পছন্দ করি না। কথার মাঝখানে কথা বললে কানের নিচে থাপ্পড় দিব। চুপ করে মিউট করে শুনতে হবে কথা, ঠিক আছে? আমরা এই রকমের পোস্টমর্টেমের জন্য যদি ডেড বডি পাঠানো হয়, অথবা জীবিত মানুষকেও সেই পরীক্ষা নিরীক্ষা করা যায়। সেই পরীক্ষা নিরীক্ষাগুলোর মাধ্যমে আমরা নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে একজন মানুষ যদি একজন মানুষকে আঘাত করছে কিনা, সেটা নানাবিধ পরীক্ষার মাধ্যমে আমরা সেই জিনিসটা বের করে ফেলতে পারি। কিন্তু এই যে আপনার শরীরে যে ব্যথা লাগে, সেই ব্যথাটা কেন লাগতেছে সেটাও আমরা বের করতে পারি। আপনার মেমোরিতে সেই জিনিসগুলো জমা হচ্ছে সেটাও আমরা বের করতে পারি। আপনার মস্তিষ্কে যদি একটা মেশিন লাগানো হয়, তখন আমরা বের করতে পারবো যে কোন সময় আপনার শরীরে এই আঘাতটা করা হয়েছিল, সেই সময় আপনি কি পেইন ফিল করছেন, সেইটার যে রেখাগুলা, সেই রেখাগুলা পর্যন্ত আমরা মেশিনে দেখতে পারি যে সেই সময় আপনার মনের ওপরে কি প্রভাব পড়ছিল সেটা পর্যন্ত আমরা বের করে দেখতে পারি। এগুলো অনেক কিছুই পরীক্ষাগারে আমরা পরীক্ষা নিরীক্ষা করে বের করতে পারি। কিন্তু এখন আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই প্রশ্নটা করার উদ্দেশ্যটা আপনার কি? যে আপনি কি আসলে কথার মাঝখানে কথা না, কথার মাঝখানে কথা বললে আমি কানের নিচে থাপ্পড় দিই। কথার মাঝখানে কথা না, আমি এখন কথা বলতেছি, কথা চুপ করে শুনতে হবে। এই প্রশ্নটা করার উদ্দেশ্যটা আমি একটু জানতে চাচ্ছি। যে আপনার কাছে, বুঝতেছি যে আপনার কাছে কোনো প্রমাণ নাই, এই কারণে আপনি এরকম খুঁজা খুঁজা মাথা চুলকাতে চুলকাতে এমন একটা জিনিস বাইর করছেন। আপনি ভাবছেন যে এই প্রশ্নটা যদি নাস্তিকরে করি তাহলে তো আর হেডায় প্রমাণ চাইবো না, হ্যাঁ, তাহলে তো আর প্রমাণটা আমার ডাউন লাগবে না, আল্লাহর প্রমাণ তো আর ডাউন লাগবে না, তখন অটোমেটিক আমি জিতে যাবো। হ্যাঁ, নাস্তিকের কাছে আমি জিতে যাবো। যে নাস্তিকের তো প্রমাণ চাইতেছে আমার আল্লাহ আছে নাকি, এটার তো প্রমাণ চাইতেছে, আমি তো আমার ভাই, আমার কাছে তো ভাই কোনো প্রমাণ নাই ভাই, এখন কেমনে প্রমাণ দেই নাস্তিকরে? কি যে করি, কি যে করি। আচ্ছা, গিয়া নাস্তিকরে এমন একটা কোয়েশ্চেন করুম যে, নাস্তিক বাড়া, তোরে যদি আমি একটা ঘুষি মারি বা থাপ্পড় দেই, তে তুই কি প্রমাণ করতে পারবি? তার মানে আপনি এই প্রশ্নের মাধ্যমে আসলে বোঝাইতে চাচ্ছেন যে প্রমাণটা আসলে একটা অপ্রয়োজনীয় জিনিস, যে প্রমাণটা আসলে কোনো দরকার নাই। আমরা এমনি এমনিতেই যেন মাইনা লই, সবকিছু আমরা এমনি এমনিতেই যেন মাইনা লই, প্রমাণ ছাড়াই মাইনা নেওয়াটাই আপনার কাছে মানে আপনার প্রশ্নটা শুনে আমি যেটা বুঝতে পারলাম, আপনার চিন্তা করার পদ্ধতিটা হইতেছে যে প্রমাণ ছাড়াই আমরা মাইনা লমু। হ্যাঁ, প্রমাণের আবার দরকার কি? প্রমাণ থাপ্পড় দিলে কি আর প্রমাণ আছে নাকি? কোনো থাপ্পড় দিলে কি আর এটা কি প্রমাণ করণ যাইব নাকি? এই প্রশ্নটা দ্বারাই এই জিনিসটা মিন করে প্রমাণের কোনো প্রয়োজনীয়তা আপনি বোধ করেন না। আপনি মনে করেন প্রমাণ দিয়ে আবার কি হয়, ধুর প্রমাণ ট্রমাণ দিয়ে কি হয়, বালের প্রমাণ, আমরা প্রমাণ ট্রমাণ পুষি না। এইটা এস্টাবলিশ করার জন্যই তো আপনি এই প্রশ্নটা করেছেন, তাই না? আপনি এবার আমার প্রশ্নের উত্তর দেন। আপনাকে কি প্রশ্ন করেছি সেটা আগে বলেন,
তারপরে আপনি প্রশ্নের উত্তর দিয়েন। আগে প্রশ্নটা বলেন। কারণ আমার মনে হইতেছে আপনার যে বুদ্ধিশুদ্ধি এই আপনি আমার প্রশ্ন বুঝেন নাই। আপনি আগে একটু আমার প্রশ্নটা রিপিট করেন, বলেন। আপনি বলেছেন যে আপনার মানে আল্লাহ যে আছে, গড যে আছে তার না, প্রমাণ এগুলো দিতে, আমি কিন্তু কিছুই আপনি বলিনি। এগুলো আমি কিছুই বলিনি। এই মুহূর্তে আপনাকে প্রশ্ন করেছি যে আপনি যে আমাকে এই একটা উদাহরণ দিলেন যে আপনারা যদি একটা থাপ্পড় দেই তাহলে আপনি প্রমাণ করবেন কেমনে? এই প্রশ্নটা যে করলেন এই প্রশ্নের উদ্দেশ্যটা কি? আপনি কি এইটা বোঝাতে চাচ্ছেন যে প্রমাণ ছাড়াই আমাদের উচিত সবকিছু মাইনে লওয়া? না এইটাই আপনি দেখাইতে চাচ্ছেন আমাকে যে হই মিয়া নাস্তিক, তুই বেটা আমার আল্লাহর প্রমাণ চাস খেয়ে, তোরে যদি আমি একটা থাপ্পড় দিতে তুই প্রমাণ করতে পারবি? পারবি না তো, তাহলে তুই আমার আল্লাহর প্রমাণ ছাড়া বাইরে লস না কে? এইটাই তো আপনি আর্গুমেন্টের মাধ্যমে আপনার যে আর্গুমেন্টের পদ্ধতি হচ্ছে এইটা, যে আপনি আসলে আমার এই প্রশ্নটা করার মাধ্যমে প্রমাণ যে একটা অপ্রয়োজনীয় জিনিস সেইটা আমাকে বুঝাইতে চাচ্ছেন, তাই না ভাই? না, আমি চাচ্ছি যে তাহলে প্রমাণ আপনি দিতেই আমাকে আপনি না, না, তাহলে আপনার ভিতরে আপনার কাছে যদি প্রমাণই যদি থাকে, আপনার আপনার কাছে ভিতরে যদি ভুল প্রমাণই আছে, থাকে, আপনার আপনার কাছে কথার যদি ভিতরে একটু প্রমাণই রং থাকে, আছে। প্লিজ আপনার কাছে যদি আমাকে প্রমাণই থাকে বলবেন, তাহলে তো আপনি এই আপনার প্রশ্ন প্রশ্ন কোনদিন আমি করতেন না। বলি। আপনার আরে কাছে যদি ভাই, প্রমাণই থাকে, আরে আপনি দাদা আচ্ছা মিউট করে কথা বলতেছি। আপনার কাছে যদি প্রমাণই থাকতো তাহলে তো ইন দ্য ফার্স্ট প্লেস আপনি তো এই কোশ্চেন করতেন না যে আপনারা যদি একটা থাপ্পড় দেয় আপনি কি প্রমাণ করতে পারবেন? এই প্রশ্ন তো আপনি করবেন না। আপনি এই প্রশ্নটা শুধুমাত্র একজন মানুষ তখন করে যখন তার কাছে কোনো প্রমাণ নাই, সে প্রমাণ করতে পারতেছে না, সে অপারগ, প্রমাণ দিতে অপারগ। এই জন্য সে আইসা বলতেছে যে ভাই আপনি যদি একটা ঘুষি দেই তো একে আপনি প্রমাণ করতে পারবেন? এইটা, এই ধরনের কথা শুধুমাত্র তখনই সেন্স মেক করে যখন আপনার কাছে কোনো প্রমাণ আসলে নাই। অর্থাৎ আপনি বুঝাইতে চাচ্ছেন যে প্রমাণ ছাড়াই আমাদের কোনো কিছু যেন মাইনা নেওয়া উচিত। মাইনা নেওয়াটাই আপনার কাছে মনে হয় সেটা একটা যৌক্তিক পজিশন, যে প্রমাণ ছাড়াই আমরা মাইনা লম। তাহলে আমি এখন আপনাকে একটা পাল্টা কথা বলি। আপনার আল্লাহ পাক গতকাল রাত্রে আপনার আল্লাহরে একটা শুয়ার পাছা মারতে মারতে পাছা রক্তারক্তি করে ফেলাইছে রে ভাই। এমন রক্তারক্তি করছে সেই শুয়ারটায়, আপনার আল্লাহরে পাছা মাইরা ভাই পাছা পোছা ফাটায় ফেলাইছে ভাই, হ্যাঁ? তারপরে মারতে 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 রেপ করতে করতে আল্লাহ পাক তখন চিৎকার করে আল্লাহ গো বলে নিজেই নিজের নাম ধরে চিৎকার করতেছিল অনেকক্ষণ আল্লাহ, হ্যাঁ? তারপরে আল্লাহ কিছুক্ষণ পরে টাইসা পইরা মরে গেছে। এই যে আমি যে আপনাকে এই কথাটা বললাম, এই কথাটা নিশ্চয়ই এখন আপনি প্রমাণ ছাড়াই মাইনা লইবেন। আপনি যদি আমার দাবিটার সপক্ষে কোনো প্রমাণ চান, প্রমাণ চাওয়া মাত্র তখন আমি আপনারে সেই আপনার যুক্তিটা তুলে ধরবো যে ভাই আপনারা যদি আমি একটা থাপ্পড় দিই আপনি কি প্রমাণ করতে পারবেন? পারবেন না, তাহলে আমার কথা মাইনা লন, এইটা বলবো। তখন কি আমার আর্গুমেন্টটা আপনার কাছে যৌক্তিক মনে হবে? এবার বলেন নাজমুল। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলি, আপনি দাদা বলছেন আমি না কি জিজ্ঞেস তারপর করেছি, কি জিজ্ঞেস করেছি, কি জিজ্ঞেস করেছি? আপনি জিজ্ঞাসা করছেন কি যে তুমি মানে প্রমাণ ছাড়াই জিততে চাও, এই তো কোশ্চেন। এটা আমি জিজ্ঞেস করিনি, আমি কি জিজ্ঞেস করেছি? এটাই বলছেন, এটার মিনিংটা এটা কি দাঁড়ায়? আপনি আচ্ছা আমি মানে নেন এটা শেষবার 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 জিজ্ঞেস করতেছি, আমি কি জিজ্ঞেস করেছি? প্রশ্নটা বলেন, আপনাকে কথা বলতে দেওয়া হবে। প্রশ্নটা বলেন, আমি কি প্রশ্ন করেছি? মানে আপনি আপনি প্রশ্ন করেছেন যে প্রমাণ ছাড়াই আপনি এটা মাইনা নেন। আমি তো এটা বলি নাই প্রমাণ ছাড়া মাইনা লন, এটা তো আমার স্ট্যান্ড না। আমি তো কখনো কাউরে কোনোদিন প্রমাণ ছাড়া কিছু মাইনা লন এটা আমি কখনো কাউরে বলি নাই করতে। আমরা বরঞ্চ একটু আগে তো বলি বললেন প্রমাণ। যে আপনি যে প্রশ্নটা করছেন, আপনি যে আপনি আমাকে আরে প্রশ্ন বলদ রে, করছেন। আরে বলদ রে, দেখছেন ভাই বলদ কোথাকার কোন বলদ, এই সুনাহাগা বলদ গুলো। আমি নাকি বলছি প্রমাণ ছাড়া মাইনা লো, এটা নাকি আমাদের স্ট্যান্ড? আমাদের স্ট্যান্ড রে এটা না রে বলদ সুনাহাগা মুমিন, এইটা আমাদের স্ট্যান্ডের উল্টাটা। মানে এত সুনাহাগা কেমনে হয় ভাই, কেমনে হয় ভাই, কেমনে হয়? এটা না একটা অদ্ভুত কাণ্ড। ইকবাল ভাই আপনি আসছেন, ভালো হয়েছে। ইকবাল ভাই একটু কথা বলেন তো। ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ইকবাল ভাই, আমার একটু বাসটাস আছে, আপনার একটু বাড়ি দিবেন মাথায়। না 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 ভাই, আমি নিজেই শোক প্রকাশ করতে আসলাম ভাই। হ্যাঁ, ইকবাল আমি ভাই নিজেই আমার স্ট্যান্ড কি কি আপনি অবস্থা ভাই, বুঝছেন যে এটা এটা কি হইতেছে অবস্থা? আমার স্ট্যান্ড, এটা হইতেছে আমার স্ট্যান্ড যে না না, ভাই আমার স্ট্যান্ডে বলা নাই তো ভাই, বলা নাই। বলছে আপনি প্রশ্ন করছেন যে প্রমাণ সরাই মানে লো, এইটা কি হলো ভাই? এটা কি প্রশ্ন? সে বলছে আপনি প্রশ্ন করছেন প্রমাণ সারা মানে লো। এই এই যে লাইনটা, যে সেন্টেন্স, এইটার মানে আগা মাথা, এইটা কি ভাই? বাংলাদেশের মানে স্কুল থেকে কি বাইর হচ্ছে এগুলা? এটা আমি না প্রতিদিন অবাক হই ইকবাল ভাই। মানে আমার স্ট্যান্ডার্ড, বাংলাদেশের মানুষের আইকিউ স্ট্যান্ডার্ডটা নিচে, আমি আমার কল্পনাতে যেটা নিচে নামতে 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 এখন না মানে মাইনাস ইনফিনিটিতে পৌঁছে গেছে ইকবাল ভাই। আমি না আর কিছু ভাবতে পারি না যে এটা কিভাবে সম্ভব। একটা মানে হিউম্যান বিইং, তার সে খায় এবং সে হাগে, এরকম একটা হিউম্যান বিইং
কিভাবে এইটুক বুঝে না, এই জিনিসটুক বুঝে না কেমনে? আমি এটা মানে অদ্ভুত ব্যাপার না ইকবাল ভাই? মানে ওই যে আপনার যে ইয়ে যে সার্ভে করে যে 70 না কত জনই বলছিল ভাই এখানে তো দয়া মায়া দেখায় বোধ হয় আপনার, বা মানে ওই মানে একটু নিচু প্রকৃতির টেস্ট হয়তো বা দিছে ভাই। 70 এটাও বিশ্বাস করতে ভাই মন চায় না, বুঝছেন? 71 আচ্ছা না ইকবাল ভাই, 72। আপনি তাহলে একটু কথা বলেন তো, একটু জিজ্ঞেস করেন তো যে সে যে মানে ইনিশিয়ালি যে জিনিসটা বললো, আপনারা যদি একটা থাপ্পড় দেয় আপনি কি এটা কি প্রমাণ করতে পারবেন? এই কোশ্চেনটা করার পেছনে কারণটা কি ছিল? আপনি একটু বাইর করার চেষ্টা করেন তো, বোধহয় আমার দেখেন। কথা বুঝে না নাকি আমি বুঝতেছি না। আপনার কথা হয়তো বুঝতে পারি, একটু বাইর করেন তো। নাজমুল, আপনি একটু এই ইকবাল ভাইয়ের সাথে কথা বলেন, হ্যাঁ বলেন। নাজমুল ভাই কি অবস্থা আপনার? ভালো, গ্রেট। আচ্ছা, বাই দ্য আপনার গ্রেট। গ্রেট, ভালো। আচ্ছা আপনার আমি 3টা নাম্বার বলবো, হ্যাঁ, আপনি 3টা নাম্বার রিপিট করবেন, ঠিক আছে? হুম 1 4 7। 1 4 7। আচ্ছা গুড, ঠিক আছে ভাই। আমি জাস্ট দেখলাম যে ভাই আমার মুখ থেকে যেটা বাইরে হচ্ছে সেটা আপনার ব্রেনে ভাই ইয়ে করে কিনা ভাই, মানে আপনার আহ, মানে ঠিক মতো যায় কিনা, যাওয়ার আগে উল্টাপাল্টা হয়ে যায় কিনা, এটা জাস্ট টেস্ট করে দেখলাম। এখন আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনি এখানে আসছেন, আসার পরে বলছেন যে আল্লাহ বা সামথিং লাইক দ্যাট এটার একটা অস্তিত্ব আছে যেটার প্রমাণ আপনি দিবেন। আপনি হুম বলছেন শুনেন ভাই কথাটা আগে, করেন না। এরপরে প্রমাণ চাওয়ার পরে আপনি বললেন যে ভাই আপনারা যে একটা থাপ্পড় দেয় এটার কি কোনো প্রমাণ আছে? মানে এই যে যে প্রশ্নটা, আপনারা যে একটা থাপ্পড় দেয় এটার কি কোনো প্রমাণ আছে? এই যে এই কথাটা বললেন আপনি আপনার আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য। এইটা কি ভাই আপনার আল্লাহর অস্তিত্বের প্রমাণ? ঘটনা হচ্ছে যে ভাই এই আল্লাহর অস্তিত্বের প্রমাণ যে আপনার কাছে আছে, এটা তো আসিম মউদ্দিনের লগে কথা কইয়া আগে তো কথা বলেন নাই, বলছিলেন কোনোদিন তার জিগায়া এই প্রশ্ন যে তারা জিজ্ঞেস কইরা কি আল্লাহর অস্তিত্ব পাইছিলেন, প্রমাণ পাইছিলেন? না, আমি তো ফার্স্ট টাইম না না না, না তাই তো যথেষ্ট ভাই, ঠিক আছে। আর তারা তো জিগান নাই আগে, এমন তো না যে আসিম মউদ্দিনের লগে তা আপনি 1-1.5 বছর আগে এক লগে কোথাও চা খাইতে খাইতে হ্যাঁ ভাবতেছিলেন যে ভাই আল্লাহর অস্তিত্বের প্রমাণ খুঁজতেছে, কিন্তু এই অস্তিত্বের প্রমাণ দেওয়ার আগে বা পাওয়ার আগে তো ভাই আপনারা একটা প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। এটা ছাড়া তো সম্ভব না অস্তিত্বের প্রমাণ আমার জন্য, অস্তিত্বের প্রমাণটা খোঁজা। এই প্রশ্ন হলো কি ভাই আপনারা যদি থাপ্পড় দিয়ে এর প্রমাণ আছে কি, আপনি করেন নাই সেটা। এই প্রশ্নের উত্তর ছাড়াই আপনি ভাবছেন যে আপনার কাছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ আছে, ঠিক না নাজমুল ভাই? আমার কাছে আগেই ছিল, আগেই প্রশ্ন করার উদ্দেশ্য ছিল যে তাকে সেটাই তো ভাই, আরে ভাই ওটাই তো বলতেছি আপনাকে যে হুম আসিফ মহিউদ্দিনের এই প্রশ্নটা করার আগেই বা প্রশ্নটা করা ছাড়াই আপনার কাছে মনে হচ্ছে আপনার কাছে আল্লাহর অস্তিত্বের প্রমাণ আছে। তাইলে ভাই সেই অস্তিত্বের প্রমাণ না দিয়া আপনি হুদাই এই প্রশ্নটা কেন করলেন? আসিফ ভাই আপনাকে যে প্রশ্ন করছে সেটা হচ্ছে ভাই যে আপনার আল্লাহর অস্তিত্বের প্রমাণ তো ভাই আসিফ মহিউদ্দিনে ওই যে থাপ্পড় যে মারছে এর প্রমাণ আছে কিনা এর উত্তরের উপর নির্ভর করে না, করে নাকি বলেন? আমি আচ্ছা ঠিক আছে, আমি একটু বলি আপনাকে এবার। যেটা প্রশ্ন করছি সেটার উত্তর দেন, নির্ভর করে কিনা বলেন। না, আমি যেটা বলতে চাচ্ছি যে আমি আবারও জিজ্ঞেস করতেছি আপনার আল্লাহর অস্তিত্বের প্রমাণ কি? এই যে থাপ্পড় যে মারছে এর প্রমাণ কি? আসিম মহিউদ্দিন কি উত্তর দেয় এর উপর নির্ভর করে? অবশ্যই নির্ভর করে, ডেফিনেটলি নির্ভর করে। নির্ভর যদি করে তাহলে তো এই প্রশ্ন তারা তো আগে কইরা আগে করছিলেন তারে। আসিম মহিউদ্দিন কি উত্তর দেয় এটা কি আগে জানছিলেন? না, সে বলছে যে আমার প্রমাণ আছে। শোনেন, না জানা ছাড়া তাহলে আল্লাহর প্রমাণ কেমনে পাইলেন? আপনি যে বললেন আসিফ মহিউদ্দিন কি উত্তর দিব এর উপর নির্ভর করে আপনার আল্লাহর অস্তিত্বের প্রমাণ, তো এই প্রশ্নের তো আগে তো করেন নাই তারে, তো তারপর পাইলেন কিভাবে আল্লাহর অস্তিত্বের প্রমাণ? আপনি কথাবার্তা বুঝেন মিয়া কি বলতেছেন? আপনি বলতেছেন আসিফ মহিউদ্দিন কি উত্তর দিব এর উপর নির্ভর করে আপনার আল্লাহর অস্তিত্বের প্রমাণ। শুনুন, এটা তো ডিবেট না? কে বলছে আপনার ডিবেট? এটা মাথা খারাপ হয়ে গেছে নাকি আপনার? আমারে পাগলা কুত্তায় সারা রাত কামড়াইছে দেখে আমি এই এই মুমিনের সাথে আপনার প্রমাণ চাচ্ছেন, ডিবেট হবে না? এটা কি তর্ক না? আপনি আপনি আরে ভাই, একজন এটা ডিবেট কে বলছে আপনাকে? আপনি এখানে আসছেন আল্লাহর অস্তিত্বের দাবি করছেন, আপনার কাছে প্রমাণ চাওয়া হয়েছে, আপনি দিবেন প্রমাণ। বুঝোস না, আমি প্রমাণই দিতাম, আমি প্রমাণই প্রমাণ দিতাম না দিয়ে first তুই এ। বেটা, প্রমাণ না দিয়ে তুই বেটা, তুই উল্টো পাল্টা প্রশ্ন করতেছিস কেন বেটা ছাগল? বেটা তুই একটা ছাগল, বিগ ডগ। আচ্ছা নাজমুল হাসান, আপনি একটু আপনার ভিডিও ক্যামেরা একটু অন করেন ভাই, আপনার নুরানি চেহারাটা আমরা একটু দেখি ভাই, একটু ভিডিও ক্যামেরাটা অন করেন। আমার চেহারা আপনাদের দেখা লাগবে না, আমার চেহারা আপনাদেরকে দরকার। না, অনেক ভাই একদম অনেক জ্ঞানের কথা বলেছেন তো ভাই।
অনেক জ্ঞানের You কথা are বলছেন going তো to be নাজমুল হাসান, born অনেক জ্ঞানের কথা mad বলছেন তো? day by day. না, অনেক জ্ঞানের আমরা কথা সেই বলছেন তো? কথা একটু বলছিলাম জেনে না, রাখি। shameless কথা বলছিলাম। রাস্তাঘাটে দেখা হইলে আপনার কদম বস্তিটা একটু করতে হবে না? মনে করেন ঘটনা আজকে দেখা গেল। আপনি কিন্তু একদম 100% ধরছেন এই জায়গাটাতেই যে এই বড় You are always talking about it. So I think it's শিওর শিওর হাসিব ভাই, আপনি কিন্তু ঠিক জায়গায় ধরছেন যে এই বলদে আয়সা আপনাকে কেন প্রমাণ দেওয়া লাগবে না সেটার পক্ষে যুক্তি দিচ্ছে যে ভাই থাপ্পড় দিলে তো থাপ্পড়ের কোনো প্রমাণ নাই। এই কথাটা মানে শুধুমাত্র এই কথাটা মানে শুধুমাত্র এই ভাই চুপ থাকেন তো, এই কথাটা মানে শুধুমাত্র এইটাই যে আমার আল্লাহর প্রমাণ লাগবো না ভাই, আল্লাহর মানে এই যে আল্লাহর অস্তিত্ব প্রমাণ ছাড়াই আমি মানছি। ঠিক যেরকম থাপ্পড় যে দিছে এটার কোনো প্রমাণ নাই, এরপরেও তো আমি মানি যে থাপ্পড় দিছি প্রমাণ ছাড়াই, এই আল্লাহর অস্তিত্ব আমি প্রমাণ ছাড়াই মানছি। এইটা হচ্ছে কি তার যুক্তির লাইন ভাই, বুঝতে পারছেন আসিফ ভাই যেটা আপনি বলছেন? নার্ভাস ইংলিশ ব্রেকডাউন হয়েছে ভাই, নার্ভাস ইংরেজি বলা শুরু করে দিচ্ছে ভাই। তাও তো শুনতে পারলাম না, দুঃখ ভাই, হয়তো বা শিখতে পারতাম কিছু। তো নাজমুল ভাই, নাজমুল ভাই যদি আমাদের একটু ইংরেজিও শিখাইতেন, একই সাথে দর্শনের সাথে আরে ভাই বিজ্ঞানের সাথে ইংরেজি কিছু শিখার নাই, ইংরেজি কিছু শিখার নাই, ঠিক আছে? There's nothing to শিখতে হবে। learning. So I there's think nothing to learning. এক্সেন্টটা কিন্তু ভালো হয়েছে ইকবাল ভাই, আপনাকে কিন্তু Nothing to স্বীকার করতেই learning. হবে। হ্যাঁ। হ্যাঁ To হ্যাঁ, বলেন learn. আরেকটু বলেন নাজমুল ভাই, আরেকটু বলেন। শুনেন আমার কথা শুনেন, আপনি বলতে চাচ্ছেন, আমি বলতে চাইছি কি আপনার আগে কোশ্চেনটা করব, কোশ্চেনটা করার পর আপনি যেরকম উত্তর দিবেন সেই উত্তরটা বেস করে আমি একটা আমি কিন্তু উত্তরটা তার দিতে চাইছিলাম। ভাই, কিন্তু আপনার আল্লাহর অস্তিত্বের প্রমাণ তো তার উত্তরের উপর নির্ভর করে না। আমি তো বেসিক্যালি সেটা দি না, তিনি বলছেন না আপনার কাছে যেটা প্রমাণ আছে সেই প্রমাণ দেন মিয়া। আসিফ মহিউদ্দিনের থাপ্পড়ের প্রমাণ আছে কি নাই, এইটার উপরে তো আপনার আল্লাহর অস্তিত্বের প্রমাণ তো নির্ভর করে না ভাই। আপনি তো আল্লাহর অস্তিত্বের প্রমাণ যা খুঁজে পাইছেন এটা তো আসিফ মহিউদ্দিনের আগে জিগায় এত করেন নাই ভাই। আরে ভাই সে তো বলছে আছে কিনা, এখন বলছে আমি আছে, না, না, কিন্তু আচ্ছা, এনে আচ্ছা, বুঝাই একটু ভালো সহজ করে বুঝাই। নাজমুল ভাই, নাজমুল আপনি একটু বলেন তো যে আল্লাহর অস্তিত্বের প্রমাণটা আপনি ঠিক কতদিন আগে পাইছেন? ঠিক আছে, জন্মের পর থেকে আমরা যখন কোরআন পড়েছি তখন থেকেই পাইছি আল্লাহর অস্তিত্ব। আল্লাহ তখন তো সেই দিন তো আর আমার সাথে আগে কথা কয়া লন নাই যে আসিফ ভাই আপনি থাপ্পড় দিলে এটা প্রমাণ করতে পারবেন, এই কোশ্চেনটা তো সেদিন করে লন নাই, তাই না? এটা তো অনেক আগেই পাওয়া গেছেন প্রমাণটা, তো আল্লাহর প্রমাণটা তো আপনি ওই আমার সাথে কথা বলার আগেই পাওয়া গেছেন নাকি? আচ্ছা আমি একটা কোশ্চেন করি, আপনার একটা কোশ্চেন ভাই উত্তর দেন না ভাই, এই যে উত্তর দেন না, ওই যে উত্তর দেন ভাই, লজিক কথা বলেন। আপনার একটা আমার সাথে কনভারসেশনের অনেক আগেই কি আপনি আমার সাথে কথা বলার অনেক আগেই কি আপনি আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাইছেন, নাকি আমার সাথে কথা বলার পরে আপনি পাইবেন, কোনটা? আমি আগে আল্লাহ তাআলার অস্তিত্ব পেয়ে গেছি, এখন আর আমার মনে হয় না যে এটাই তো জিজ্ঞেস করতেছি। তাহলে তো আপনার কাছে যে প্রমাণটা আছে সেটা তো আমার উত্তরের উপর নির্ভর করতেছে না। তাহলে আপনি কেন কইলেন যে আমার উত্তরের উপরে নির্ভর কইরা আপনি প্রমাণটা দিবেন? একবার এটা বলছে যে হওয়া নির্ভর করে। আমার কথা হচ্ছে যে আপনি কেন বিশ্বাস করেন না আল্লাহ যে আছে, আল্লাহ যে আছে আপনি কেন? এটা তো ভিন্ন বিষয়, কিন্তু আপনার কাছে যে প্রমাণটা আছে সেই প্রমাণটা তো আমার উত্তরের উপর নির্ভরশীল না। আপনি তো আমার উত্তর যাই হোক না কেন আপনার কাছে প্রমাণ তো আছেই আগে থেকে, আমার সাথে কথা বলার আমার লাইভ শুরু করার আগে থেকে আপনার কাছে প্রমাণ আছে। সেই প্রমাণটা তো আমার সাথে কনভারসেশনের উপরে নির্ভরশীল না, এইটুকু কি আপনার মাথায় ঢুকতেছে? আমি আপনাকে প্রমাণটা দিতাম, আমার কথাটা বুঝেন, কিন্তু প্রমাণটা দিতাম ভাই, আপনি আপনার কাছে চাওয়া হয়েছে প্রমাণ, আবার দিতাম কি আবার বিয়া আমি দিতে গেলে আপনি মানতেন না, তাই জন্য আপনাকে আগে একটা প্রশ্ন করে উত্তরটা তাহলে আসছেন কেন ওখানে? আপনার কাছে তো চাওয়া হয়েছে, আগে তো আপনি দিবেন, এরপর না দেখবেন যে ভাই মানে কি মানে না। টোটালি বিগ ফুল আই থিংক। ফুল সেটা ঠিক বলেছেন, সেটা এটা কি মানে গোলাপ ফুল না রজনীগন্ধা ফুল? আচ্ছা নাজমুল ভাই, চমৎকার এক্সেন্ট ইংরেজি বলছেন। আমার তো ভাইয়া নাজমুল ভাই আপনার চেহারাটা না দেখলে তো আমাদের আপনি বাংলাদেশি স্টুডেন্টকে নিয়ে বাংলাদেশের স্টুডেন্টদেরকে নিয়ে অনেক ট্রোল করছেন, বাংলাদেশের মূর্খ ওইটা। হ্যাঁ অনেক ট্রোল করেছি ভাই, লেজেন্ড। আপনার ক্ষমাটা যদি আমরা না দেখি, নুরানি ক্ষমাটা যদি আমরা না দেখি তাহলে কেমনে হবে ভাই বলেন? আপনার রাস্তাঘাটে দেখলে আমার তো কদম বস্তি তো করতে হবে, নাহলে চিনবো কেমনে কারে কদম বস্তি করতেছি, বুঝবো কেমনে ভাই? নাজমুল ভাই আমাদেরকে আল্লাহর দোহাই লাগে ভাই, ক্যামেরাটা অন করেন ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই। ভাই প্রমাণ লাগবে না ভাই, প্রমাণ আপনি যদি খালি চেহারাটা দেখান ভাই আমরা মাইনা লমু। হ্যাঁ মাইনা লমু, জান
আজকে দেখেন এমন করে যে আসিফ ভাই তখন কিন্তু আপনি যে ব্যথার যে প্রমাণ এটাও দিয়ে দিব আমরা, তাই না সবাই? উত্তরও দিয়ে দিন। ব্যথা কতটুকু লাগছে সেটাও দেখাতে পারবেন না। এটাও আজ পর্যন্ত কোনো মেশিন বের না, কতটুকু লাগছে, কত পরিমাণ ব্যথা লাগছে। আচ্ছা, উল্টা-পাল্টা আচ্ছা, কথা। ঠিক আছে ঠিক আছে আপনি এবার- You know, Asif bhai, how to spot a ফকুন্নি? হুম, Do you know? দেখবেন ইংরেজির বালটা না পারুক, অ্যাকসেন্টটা ফকুন্নি যে মারবে ভাই, accent টা যে পকেটে ফেক মার্কা থাকে। অ্যাকসেন্টটা যে মারবে। ফুল 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 মানে বোঝো, ফুল মানে বোকা। এই যে বোঝো মনু- বোঝো মনু তুমি বোঝো ও ম্যান, ও আসিফ একদম ভাই, আসিফ ভাই আপনার শেষ how মুহূর্তে do you লিখে feel দিলেন। about being a বরিশাল, আসিফ ভাই? মানে যত মারছে রে ভাই আপনার কিন্তু লাস্ট কয়েকটা গেস্ট কিন্তু, হ্যাঁ এই জন্যই ঢুকলাম, আমি বললাম না যে শোক প্রকাশ করতে আসে, আপনার যে লাস্ট 2-3টা যে আসছিল রে ভাই, সেই 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 রকম, হ্যাঁ তো আপনি তো এই জায়গায় নাটক সিনেমা না করে তো ভাই আপনি ঈর্ষা দিতেই পারতেন, যে প্রমাণ চাচ্ছে আপনার কাছে প্রমাণটা দিতেই পারতেন। শুধু শুধু অপমানিত মানে এটা কি একটা কিঙ্ক নাকি যে একটু অপমানিত হলে ভালো লাগে, নাইলে খাবারও দেওয়া না কিছু? সেলফ ডেপ্রিকেটিং হিউমার আর কি, বুঝছেন, যে ওই যে আপনার নিজেকে কষ্ট দিতে ভালোবাসি, বুঝছেন। পাছাটা উঁচু করে দেই তোরা মার, হ্যাঁ মেরে মজা লাও। এটা উনি এটা ওনার মানে মনে হয় এই জীবনের কষ্ট আদর্শ। আমরা কেউ মিন করিনি আসিফ ভাই, আপনি একটু বেশি চলে গেছেন। এই কষ্ট আই ডোন্ট থিংক কেউ মিন করছে। আচ্ছা নাজমুল, আপনি কি আপনার চেহারাটা একটু দেখাবেন? মানে তাহলে ভালো হইতো আর কি, আমরা একটু দেখে রাখতাম, চিনে রাখতাম। এত সুন্দর বুঝেন তো? অ্যাকসেন্ট মারেন ভাই, আমরাও দেখে একটু ইয়ে করতাম। মনু স্পোকেন একটা accent স্পোকেন মারা ইংলিশ মনে। কোর্স করতাম আপনার কাছে, মনে করেন। ইংলিশ কোর্স করার কোনো কারণ নাই, দেয়ার ইজ নো রিজন, ঠিক আছে, কোনো কারণ নাই এখানে, কোনো কারণ দেখি না এখানে। আপনার সাইফোর্সে কত টাকা নিছে ভাই স্পোকেন ইংলিশ আপনার কোর্সের জন্য? 700 থেকে আপনি বাইরে হয়ে যান, ভাই। তো ফানি। এটা কি হইতেছে? ভাই সাইফোর্সে স্পোকেন ইংলিশ কোর্স কত করে এখন? 700 টাকা? 700 টাকা না 500 টাকা আছে কোনটা? বরিশালে ভাইটি মগদেশি ভাইটি খুব চমৎকার অ্যাকসেন্টে বলেছেন। হ্যাঁ নাজমুল ভাই, এবার ভিডিওটা একটু অন করবেন নাকি বলেন? ভাই তো ভাই কোন মাদ্রাসায় পড়েন যেন নাজমুল ভাই? নাজুল ভাই, ইদার হচ্ছে কি আপনি প্রমাণটা দেন, নাহলে চেহারা দেখেন, নাহলে ফাঁক হবে ভাই, চলে যান। হুদাই কি জন্য গালি খাবেন বসে বসে? অপমানিত আপনি নাকি জেনুইনলি এটা আপনার কিং? নাজ ভাই আমার তো সময় শেষ হয়ে এরকম তো না গেছে। যে, এরকম তো না আসিফ ময়দানের গালি শুনে রাত্রেবেলা আপনি নিজেরা স্যাটিসফাই করবেন, এরকম কিছু? সি বারাজ ভাই, আপনি তো আমার পুরো তো তাহলে বসে আছে কেন গান্ডু? তাহলে গান্ডু বসে আছে কেন? গান্ডু না প্রমাণ দিতেছে, না হচ্ছে আপনার ইয়ে করতেছে। আচ্ছা, থ্যাংক ইউ, গান্ডু চলে গেছে।